দীর্ঘ ২৮ বছর পর ২০১৯-এর ডাকসু নির্বাচন, এরপর আবার ৫ বছর পেরিয়ে ২০২৫-এর সর্বশেষ ডাকসু নির্বাচন। যে ডাকসু নির্বাচনের কার্যকরী পরিষদ বর্তমানে চলমান রয়েছে, তবে সময় যতই যাচ্ছে ততই ফুরিয়ে আসছে এই ডাকসুর মেয়াদ। ইতিমধ্যেই সপ্তম মাসে পা রেখেছে বর্তমান ডাকসু। প্রাপ্তি ও প্রত্যাশার জায়গা থেকে বর্তমান ডাকসুর কার্যকরী পরিষদ নিয়ে রয়েছে নানাবিধ ভালো মন্দ মন্তব্য। বিগত ৬ মাসে ডাকসুর ইতিবাচক কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবার রুট সম্প্রসারণ, সান্ধ্যকালীন পরিবহন সেবা চালু করা, আবাসিক হলের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করতে শিক্ষার্থীদের মাঝে পানির একাধিক বিশুদ্ধকরণ ফিল্টার প্রদান, রিডিং রুমগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা তথা এসি সংযোজন, নারী শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক জিমনেশিয়ামের ব্যবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের সংস্কার কাজের জন্য প্রায় ২ কোটি টাকার অর্থের বরাদ্দ আনয়ন, জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করে ডাকসু ভবনে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ করা, প্রতিটি হলে গণরুমের বিরুদ্ধে কঠোর অবস্থান, গেস্ট রুম কালচারের কবর রচনা ও শিক্ষার্থীদের খেলার জন্য হলের ছাদে অত্যাধুনিক টার্ফ তথা কৃত্রিম খেলার মাঠ নির্মাণ সহ একগুচ্ছ শিক্ষার্থী বান্ধব কাজ। ইতিমধ্যে আপনারা জানেন সেন্ট্রাল মসজিদ প্রায় ৩ কোটি টাকা খরচ করে এখানে আমরা মসজিদটাকে সংস্কার করেছি। আমরা বিসিবি থেকে ২ কোটি টাকা নিয়ে এসেছি সেন্ট্রাল মাঠ, আমাদের যেটা কেন্দ্রীয় খেলার মাঠ, সেটাকে সংস্কার করার জন্য। প্রায় ৬০ লক্ষ টাকা খরচ করে আমরা সেন্ট্রাল মাঠে আমাদের যে জিমনেশিয়াম রয়েছে, সেখানে মেয়েদের জন্য একটি জিমনেশিয়াম ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। প্রত্যেকটা হলে হলে আমরা ইতিমধ্যে কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই কম্পিউটার ল্যাব শীঘ্রই স্থাপনের দিকে যাবে। বিগত সময়ের যে কোনো ডাকসুর তুলনায় এবারের ডাকসু অনেক বেশি কাজ করে ফেলেছে প্রথম ২ থেকে ৩ মাসের মধ্যেই। তবে এত অর্জনের ভিড়েও কখনো কখনো সমালোচনাও শুনতে হয়েছে ডাকসুকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছিন্নমূল মানুষদের উচ্ছেদ কর্মসূচিতে ডাকসু নেতা সর্বমিত্র চাকমার বিরুদ্ধে উঠেছিল মোরাল পুলিশিংয়ের অভিযোগ। ৫ থেকে ৭ মাস আগে যে সমস্যা ছিল সেই সমস্যা এখনও রয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমরা দেখছি যে ডাকসু কিছু কাজ করছে, যেমন আমাদের এইখানে একটি কেন্দ্রীয় জামে মসজিদ আছে, সেই কেন্দ্রীয় মসজিদের ইন্টেরিয়র ডিজাইনটা তারা পরিবর্তন করেছে। আমরা এই কাজকে স্বাগতম জানাই, কিন্তু আমার কথা হলো যে এই কাজটা হচ্ছে লাক্সারি কাজ, অর্থাৎ শিক্ষার্থীদের নেসেসিটি বেসড যে কাজগুলো রয়েছে, অর্থাৎ আমি যে বললাম যে শিক্ষার্থীদের স্টিল না আবাসন সংকট রয়েছে, নিরাপদ খাদ্যের সংকট রয়েছে, বিশুদ্ধ পানির সংকট, খাবার পানির সংকট রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীদের যে নেসেসিটি বেসড কাজগুলো ছিল সেই কাজগুলো যদি ডাকসু করতো তাহলে আমরা বলতাম যে ডাকসু কাজ করছে। আমি আমার প্লেস থেকে যদি বলি, হ্যাঁ, আই এম গ্ল্যাড দ্যাট দে হ্যাভ কমপ্লিট দেয়ার প্রমিসেস। সো ওইটা আমার দিক থেকে হলেই তো হবে এমনটা তো না, সব স্টুডেন্টদের দিক থেকেই হতে হবে। সামনে সময়গুলোতে তারা আরও বেশি কার্যকর পদক্ষেপ নেবে, আরও বেশি উন্নয়ন করে দেখাবে এবং তারা যেন ফিউচারে যারা আসবে ডাকসু কমিটিতে তাদের জন্য আপনার রোল মডেল হয়ে থাকতে পারে, সেটাই কাম্য। তবে ভালো মন্দ সব মিলিয়ে ডাকসু যেন প্রতি বছর চলমান থাকে, সেটাই শিক্ষার্থী সহ সকলের চাওয়া। ডাকসু নির্বাচনের ৬ মাস পেরিয়ে এই মুহূর্তে সপ্তম মাসের পথ চলা। ডাকসুর এই সপ্তম মাসের পথ চলায় রয়েছে নানা রকম ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহের আলোচনা। তবে প্রশ্ন থেকে যায়, আগামী ৫ মাসে ডাকসু কি তার নেতিবাচক দিকগুলোকে উপড়ে ফেলে ইতিবাচক দিকের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে কিনা। মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।